হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি লাইফস্টাইল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি। বেগমকে আজকে আমি প্রথম রান্না করে দেবো, ও কিছুই খাচ্ছে না সকাল থেকে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখা যাক কী করি। ঘরে এসে সবার ফার্স্টে ফ্রিজ খুলে নিলাম। ফ্রিজের মধ্যে বাটার ছিল, এটা আমি পুচকিকে খাওয়াই। তারপরে ছিল ব্রেড, আগের দিন ওর বাবা খেয়েছিল তাই কিছুটা ছিল, তাই ভাবলাম ওইটা দিয়ে কিছু একটা করে দিই। তারপরে একটা ডিম ছিল। এইদিকে দেখো একটা বাটিতে আমি সেই ডিমটা ফাটিয়ে নিলাম। আমি এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করছি, তো তোমরা যে কোনো ডিম ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। আমার ছিল তাই আমি দেশি মুরগির ডিমটাই দিলাম। একটুখানি লবণ দিয়ে দিলাম আর দুটো পাউরুটি নিয়েছি। পাউরুটি দুটোকে সুন্দর করে কেটে নেব। দেখো আমি চৌকো চৌকো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পাশের যেই বাকি যেই পোড়া পোড়া অংশটা ছিল আমি ফেলে দিলাম, কারণ ওরা ছোটো খেতে পারবে না, তাই আমি ফেলে দিলাম। আর চামচে একটুখানি বাটার নিয়েছি, কারণ ছোটো মানুষ, ওদের বাটার খাওয়ানো ভালো আমার মতে। তোমরা যে যা খাওয়াতে চাও খাওয়াতে পারো, অসুবিধা নেই। তারপরে কড়াইতে দেখো একটা আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে বাটার দিয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপরে আমি একটা একটা করে কিউব নিচ্ছিলাম আর কড়াইতে দিচ্ছিলাম। আর সবসময় ফ্লেমটা লোতে রাখবে, কারণ ওদের বেশি হাই হিটে রান্না করলে খাবারগুলো পুড়ে যেতে পারে। তারপরে দেখো এই পাশ হয়ে গেছিলো, আমি তাই একটা একটা করে উল্টে দিচ্ছিলাম, আবার ওই পাশটা হালকা করে একটু কুক হওয়ার জন্য। সো এইদিকে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মানে এগুলো হয়ে গেছে পুরোপুরি। এখন ওকে সার্ভ করব, তার আগে তোমাদের দেখিয়ে নিলাম যে এরকম তোমরা ওইরকম করে বানিয়ে নিতে পারো তোমাদের বেবিদের জন্য। দেখো সবগুলো আমি নামিয়ে নিয়েছি, চলো এখন ওকে খাওয়ানো যাক। তো এইদিকে দেখো আমি ওর সামনে নিয়ে এসেছিলাম, তো প্রথমেই মা একটা খেয়ে টেস্ট করে নিল। তারপর বলছিল হ্যাঁ কী দিয়ে বানিয়েছিস, বুঝেছি। তারপরে বাবুকে খাওয়াচ্ছিল, ও তো খাচ্ছিল, কিন্তু মায়ের মুখে একটা ছিল, সেটা নেওয়ার জন্য আবার হাত দিচ্ছিল মায়ের মুখে। তাও খেয়েছে, টুকটাক ভালোই খেয়েছে। তো তোমরা যদি ট্রাই করতে চাও ট্রাই করতে পারো, আশা করি তোমাদের বেবিদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।